This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন, হাসিনা সরকারের পতনের পরে যেমন বাংলাদেশের অন্দরে নৈরাজ্য অরাজকতা বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি সীমান্তে উস্কানি বাড়িয়েছে ইউনূসের দুষ্কৃতী বাহিনী। লাগাতার অনুপ্রবেশের চেষ্টায় বাধা পেয়ে বিএসএফের উপরে হামলা বাংলাদেশি দুষ্কৃতীদের। তাহলে কি বাংলাদেশ তার ইদানিং যে বন্ধুরাষ্ট্র পাকিস্তানের পথেই হাঁটছে? পাকিস্তান যেমন বরাবর সীমান্তে উস্কানি দিয়ে যায়, ঠিক তেমনটাই কি? পায়ের তলায় মাটি হারিয়ে ইউনূসের দুষ্কৃতী বাহিনীর লাগাতার আস্ফালন। ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বারবার হামলা, কড়া প্রতিরোধ বিএসএফের। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের রিপোর্টে বলা হয়েছে, গত 6 মাসে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের উপর 877 বার হামলা হয়েছে। হাসিনা সরকারের পতনের আগে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 150 বার বিএসএফের উপর আক্রমণ। রাতের অন্ধকারে বাংলাদেশ ভূখণ্ড থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ নতুন নয়, কিন্তু গত আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকে পাচারকারী হোক বা অনুপ্রবেশকারী বা জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা সন্ত্রাসীরা মূলত নিজেদের আগ্রাসী মনোভাব আরও ব্যাপক আকারে বাড়িয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে চলতি বছরে গোটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি শুরুতে 65% হামলা হয়েছে। জওয়ানদের উপর হামলা 30% ঘটনা ঘটেছে গত নভেম্বর ও ডিসেম্বরে। মালদা এবং মুর্শিদাবাদে সব থেকে বেশি জওয়ানদের উপর হামলা হয়েছে। আমরা বাংলাদেশের জন্য একেবারে বর্ডার ঘেঁষে আলোর গ্রিড বানিয়েছে ভারতবর্ষ। জল সরবরাহ, তারপরে বিভিন্ন রকমভাবে বাংলাদেশকে সাহায্য করা, শস্য দ্রব্য, 12 কোটি মানুষ কাছাকাছি মানুষ বাংলাদেশে বা তার বেশি সংখ্যক মানুষ বাংলাদেশে আছে। ওইটুকু ভূখণ্ড, যার বেশিরভাগ ভূখণ্ড ভারতবর্ষের সঙ্গে লাগোয়া, আর ওদিকে মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। ওপারের মৌলবাদীদের উস্কানিতেই বারবার ভারতের জওয়ানদের উপর হামলা। ঠিক যেমন পশ্চিম সীমান্তে লাগাতার উস্কানি কাজ করে থাকে ইদানিং বাংলাদেশের বন্ধুরাষ্ট্র পাকিস্তান। বৃহস্পতিবারও জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানকে মুখের ওপর জবাব দেয় ভারত। ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ পাক সেনার। ভারতের পাল্টা হামলায় পাক সেনার বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু, খবর সূত্রে। पिछले कुछ हफ्तों से लगातार पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में आतंकी घुसपैठ की फिराक में है। लगातार लाइन ऑफ कंट्रोल पर पाकिस्तानी सेना की मदद से आतंकी घुसपैठ करने की हर मुमकिन कोशिश कर रहे हैं, लेकिन लाइन ऑफ कंट्रोल पर भारतीय सेना पूरी तरीके से अलर्ट मोड पर है। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরই অশনি সংকেত দেখতে পেয়েছিলেন অনেকে। যেভাবে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন জানায় পাকিস্তান, মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করে, তাতে 1971-এর ইতিহাস ভুলে দুদেশ ফের পরস্পরের কাছাকাছি আসতে পারে বলে প্রমাদ গুনছিলেন অনেকেই। সেই আশঙ্কা ইতিমধ্যেই সত্যি হয়েছে। পাকিস্তানের পথে হেঁটে ভারতীয় সীমান্তে উস্কানির চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। আমরা আলো তাদের দিচ্ছি। এবার বাংলাদেশের 80% মানুষকে বুঝতে হবে, 20% ইউনূসের দল, যারা একেবারে জঙ্গি সংগঠনকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করার প্রচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যাবে কি যাবে না। বিএনপি যেভাবে পথে নামছে, তাতে কি ইউনূস বাধ্য হবে ভোট করাতে? মঙ্গল গ্রহে বসবাসের চেষ্টা করছে, তখন তারা অদ্ভুত ধারণা নিয়ে ভারত বিরোধী কথা বলে যাবে, সেগুলো কোনো মানে হয় না। আগামী দিনে আমার যেটা মনে হয়, নির্দিষ্টভাবে হয়তো সময় লাগবে, ইউনূস আর খুব বেশি দিন পরিচালনা করতে পারে বলে মনে হয় না। প্রয়োজনে আওয়ামী লীগ, বিএনপি একসঙ্গে যৌথভাবে ইলেকশন লড়বে। গত 7.5 দশক ধরে লাগাতার ভারত বিরোধিতা করে ক্রমেই অতলে তলিয়ে গিয়েছে পাকিস্তান। এবার কি সেই একই পথে যাত্রা শুরু বাংলাদেশের? শান্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ব্রিজের রক্ষণাবেক্ষণের জের, হাওড়া ডিভিশনে বাতিল 29টি ট্রেন। হাওড়া ডিভিশনে 29টি লোকাল ট্রেন বাতিল শনিবার এবং রবিবার। হাওড়া ডিভিশনে 29টি লোকাল ট্রেন বাতিল শনিবার এবং রবিবার। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে? সিঙ্গুর নসিবপুর এবং নসিবপুর দিয়ারা
এই দুটো স্টেশনের মাঝখানে যে রেল ব্রিজ আছে তার কনস্ট্রাকশনের কাজ হবে শনিবারে, অর্থাৎ 15 এবং 16 তারিখে এবং রবিবার 16 তারিখে। সেই কারণে হাওড়া গোঘাট, হাওড়া আরামবাগ এবং হাওড়া তারকেশ্বর লাইনে প্রায় 29টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বেশিরভাগই ট্রেন বাতিল করা হয়েছে রবিবার, এবং শনিবারও বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, পূর্ব রেলের তরফে, যে এই কনস্ট্রাকশনের কাজ শেষ হলে ট্রেনের মুভমেন্টও সোমবার থেকে মসৃণ করে দেওয়া হবে। তবে আপাতত 29টা ট্রেন বাতিল করা হলো। বেশ বেশ।